सूरज ने दिया सूरज ने दिया उनकी चीज को भी सुबह कोई शाम दुनिया है आज वो चीज को भी सुबह कोई शाम उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हकीकत में ये दुनिया की खबर है दुनिया की नुमाइश पर नजर है বাস্তবতায় দুনিয়া কিছুই না এই দুনিয়ার কোনো মূল্য নাই মূল্যহীন দুনিয়া এই মূল্যহীন দুনিয়ার জন্য কত পাগল যেই দুনিয়ার জন্য যেই জিন্দেগির জন্য আমাদের আমল করে যেতে হবে সেটার কোনো খবর নাই আরে আল্লাহ কত বড় রহমান আল্লাহ কত বড় রহিম যে বান্দাদের দেখানোর জন্য একই জমিন থেকে বিভিন্ন প্রকারের ফলের গাছ বের করে দেয় একটা কাঁঠাল গাছের নিচে যদি একটা পানের গাছ বপন করা হয় বীজ বপন করা হয় ওই পানের বীজের থেকে যে গাছ হবে সেখান থেকে পানের পাতা বের হবে কাঁঠালের পাতা না ও সন্তান কিসের বড়াই দেখাও তুমিও একজন সন্তান তোমার ভাই একজন সন্তান তোমার বাবার চারটা সন্তান চারটা চার রকমের হয়েছে কেন আল্লাহ সব পারে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর ভরসা যুবক দেখা যায় অনেক যুবক মারা যায় হাত করে দেন করে রাস্তা দিয়ে করে যুবকের কোনো খবর নাই বনি ইসরাইলের মধ্যে একজন যুবক বনি ইসরাইল অর্থাৎ ইহুদি বংশ ইয়াহুদি বংশ পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা যেই ঘটনাটা বলা হচ্ছে সেটা হলো সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে নিয়ে 73 নম্বর আয়াতের তাফসীর এই 67 নম্বর আয়াত থেকে নিয়ে 73 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর বলা হচ্ছে যে সূরা বাকারার অর্থ হলো একটা বকনা বাছুর নিয়ে একটা সূরাই গঠিত হয়েছে সূরাই নাযিল করা হয়েছে কেন জানো এই ঘটনার মধ্যে অনেক উপদেশ অনেক কিছু জাতির জন্য বলা হয়েছে উম্মতের জন্য বলা হয়েছে একটা পরিবারে মাত্র 3 জন মানুষ একজন হলো স্বামী আর একজন হলো স্ত্রী আর একটা হলো নাবালক সন্তান এই নাবালক সন্তান সাথে ছিল তাদের কাছে একটা বকন বাছুর সেই বাছুরটা নিয়ে একদিন স্বামী তার স্ত্রীকে বলতেছে ও বিবি আমার ও বিবি গো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সন্তান তোমার জন্য কি রেখে যাবো জানি না এমন কোন জিনিস নাই যেটা দিয়ে তুমি তোমরা আমি মারা যাবার পরে সংসার চালাইবা আমার তো বয়স শেষের দিকে না জানি কখন মালাকুল মাউত ফেরেশতা এসে আমারে নিয়ে যায় জানা নাই ও গো বিবি আমার এই দেখো বাবা এটা যদি ঠিক মতো লালন পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়ে দেবে এর কিছুক্ষণ পরে স্বামী ডাকতে কয় বিবি গো
এটা যদি তোমার কাছে রেখে যাই তাহলে তোমার পর্দার খেলাফ হতে পারে। আর তুমি যদি বেপরদায় থাকো তাহলে কবরে যাওয়ার পরে আমার তোমার বেপরদার গুনাহগুলো সদকায়ে জারিয়া হিসাবে আমার কবরে চলে যাবে। না না, এমন করা যাবে না। তাহলে কি করবা? ভাই ছোট্ট সন্তানের কাছেও রেখে যাওয়া যাবে না, কারণ সে তো বুঝে না। আর না বুঝবা শিশুর কাছে কেমনে একটা দায়িত্ব নেওয়া যায়। স্বামীটা যে বলে বিবি আমার, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বকনা বাছুরটা আমি এমন একজনের কাছে আমানত রাখতে চাই যে আমানত তার আমানত খেয়ানত করে না, যে আমানত তারের আমানতদার সে হলো রব্বুল আলামিনের কাছে আমি আমানত রাখতে চাই। ভাই কোথায় রাখবেন? ভাই বাড়ির পাশে একটা ভয়ঙ্কর জঙ্গল দেখা যায়, বিরাট জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে গিয়ে এই বাছুরটা আল্লাহর কাছে আমানত হিসেবে ছেড়ে দিয়ে আসতে চাই। ও তুমি এখান থেকে টাকা টাকা দেখো, বাচ্চাটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে যাইয়া বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন রকমের পাওয়া যায়। আপনারা যদি তাফসীরটা খুলে দেখেন ৬৭ নাম্বার আয়াত থেকে নিয়ে ৭৩ নাম্বার আয়াত পর্যন্ত তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এক রকমের লেখা, তাফসীরে ফাথুল মাজিদের মধ্যে আরেক রকম ভাবে বর্ণনা করেছে, তাফসীরে ফাথুল কাদিরের মধ্যে আরেক রকম বর্ণনা করেছে। যাই হোক, সর্বোপরি একটা কথা, জঙ্গলের মাঝখানে চলে গেছে, রাসূলটা সামনে নিয়ে আল্লাহ বলে মালিক এই আমানত তোমার কাছে আমি রেখে যাইতে চাই। আমার বাড়িতে এমন কেউ যার কাছে আমি আমানতটা রেখে যাব। আমি আমানতটা রেখে যাওয়ার মতো কাউকে পাই না। আমি তোমার কাছে আমানতটা রেখে দিতে চাই। আল্লাহর কাছে আমানতটা রেখিয়া রাখিয়া বলে আল্লাহ আমার ছোট্ট সন্তান যখন বালেগ হয়ে যাবে, যখন যৌবনে পদার্পণ করবে, যুবক হয়ে যাবে, ওই সময় তোমার কাছে যদি চাই তাহলে এই আমানতটা আমার সন্তানের কাছে আমানত বুঝায় দিও। আল্লাহর কাছে এই বলিয়া ওখান থেকে চলে আসছে। আসার পরে তিনি বলে কোথায় ছেড়ে দিয়ে আসলেন? জঙ্গলের মধ্যে। কয় জঙ্গলে বাঘ নাই? জঙ্গলে বাঘ নাই? আছে বাঘ আছে, সব আছে বাঘ। আল্লাহর হুকুম ছাড়া কাউরে ধরেনি, বাঘ আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া চলে না। আল্লাহর কাছে আমানত, আল্লাহর কাছে আমানত রাখিয়া যখন চলে আসছে, আসার কিছুদিন পরে সেই বুড়া বেচারাটা আল্লাহর কাছে চলে গেছে। ও কবরের বাসিন্দা হয়ে যায়। কবরে চলে যাওয়ার বেশ কিছুদিন পরে যখন ছোট্ট ছেলেটা যুবকে পদার্পণ করেছে, যুবক হওয়ার পর মায়ের ডাক দেয়, বাবা তুই কি জানো তোমার বাবা তোমার জন্য কি যেন একটা রেখে চলে গেছে? কয় কি রাখছে মা? সংসার তো চলে না, চালাতে ডাল পুরাই সংসারে বড় আঘাত। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কেমন বরকত পাওয়া যায় সেটাই বোঝানো হচ্ছে। আল্লাহর উপর ভরসা করলে কেমন বরকত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। মা ডাক দেয়, বাবা রে তোর বাবা তোর জন্য একটা বকনা বাছুর আমানত রেখে দিয়েছে, নিয়ে আসো গিয়া। কোথায় যাব মা? কোথায় ভাই জঙ্গলের মধ্যে যা, আল্লাহর কাছে আমানত রাখছে, তবে খবরদার এই করবি না, এটা করবি না। মুসলমানি ওয়াদার দরলে হাতা আইনানে গদবদ সুদি খাস জালালান রাসূল আদ
इंसाफ दे अहमद अबू जहल हम एक साफ दे मर्द मुसलमान हो तू मर्द मुसलमान मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान ছোট্ট সংসার যুবক ছেলেটা চলে গেছে আল্লাহরে কয় আল্লাহ আমার বাবা তোমার কাছে কিছু আমানত রাখছে নি কয় না আমাকে দিয়ে দাও এটা বলার সাথে সাথে সেই ছোট্ট বকর বাছুরটা বিশাল গাভী আকার দরিয়া তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে ছোট্ট বকর বাছুরটা বিশাল সারে গরু আক্রান্ত আকৃতি ধরে তার সামনে উপস্থিত হয়ে গেছে আসলে ঘটনা বলা উদ্দেশ্য না আপনারা চাইলে দেখে দিতে পারেন সূরা বাকারার মধ্যে আছে বাইরের কোনো কথা না আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন সময় শেষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন যে তাওয়াক্কাল তো আল্লাহ একজন মুমিন মুসলমান কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে কোনো মানুষের উপর ভরসা নয় এমপি মন্ত্রী চেয়ারম্যান ব্যারিস্টার তাদের উপর কোনো ভরসা থাকবে না একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।